অন্যরা সব বলছে কেউ নাকি এই দোকানের কথা জানেন না। কালাচাঁদ তেমনি মৃদু হেসে বলল, জানার দরকারটাই বা কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল। বললেন, হ্যাঁ তা আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের তো কখনো দেখি না, দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যই তো দোকান। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আচ্ছা, আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন? তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয়? এবার থেকে প্রতিদিন রাত 9টায় আসবে আমাদের নতুন নতুন গল্প। শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন 9 গপ্প শুরু হয়। তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালাচাঁদের দোকান। এই গল্পে পোস্ট অফিসের সামান্য চাকুরে নবীনবাবু হঠাৎই বদলি হন নিত্যানন্দপুর নামে এক গঞ্জ জায়গায়। নিরিবিলি গ্রামগঞ্জ জায়গা হওয়ার কারণে জিনিসপত্র বাজার হাট সেখানে তেমন একটা পাওয়া যায় না, যার জন্য নবীনবাবুর গিন্নিরও মন ভার। শেষ পর্যন্ত নবীনবাবু সন্ধান পান এক অদ্ভুত দোকানে। একমাত্র নবীনবাবু ছাড়া আর কেউ কেন সেই দোকানকে দেখতে পায় না? কেনই বা আর কেউ জানে না, চেনে না সেই দোকানদারকে? জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প কালাচাঁদের দোকান। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য চাকরি, প্রায় এখানে সেখানে বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায় ধারকর্য হয়ে যায়। ঋণ শোধ দিতে দিতে নাভিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাঁকের জোর নেই, তার ওপর লোকটা বড্ড মিনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখা চোখা মানুষ হতেন তবে পারত ওরম বদলি করতে। বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার 12টা বাজছে। আজ এই স্কুল, কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়াই বা হবে কি করে? এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়েই গিন্নি বললেন, আমি যাব না বাপু, তুমি যাও, আমি এখানে বাসা ভাড়া করে থাকবো, আর বদলি পোষাচ্ছে না। নবীনবাবু মাথা চুলকে বললেন, ওতে খরচ বাড়বে বই কমবে না, ওখানে তো আমারও আলাদা ব্যবস্থা করতে হবে নাকি? দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে বলো তো? গিন্নি বললেন, ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলিতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতো মেনিমুখো পুরুষদের পেয়েই তো ওরা নাকে দড়ি দিয়ে ঘোরায়। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত নিয়ে উপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবেন না, দেখা যাক। বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবার এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরো ক্রোশ 2 পথ পেরোলে তবে গিয়ে নিত্যানন্দপুর। গঞ্জ মতো জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না। ওপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অক্ষেতে জায়গা গো, এই যে ধাপধারা গোবিন্দপুর, অসুখ হলে ডাক্তার বুদ্ধি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। আর দোকানপাটা তো বেশি দেখছি না, বাজার হাট কোথায় হবে? নবীনবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট। তবেই হয়েছে,
এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো? স্কুল একটা আছে মাইলটা দূরে, কেমন কে জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে। এখন আমরা মরি এখানে পৌঁছে। নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমে গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া। প্রত্যন্ত গাঁ, এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়। জিনিসপত্র তেমন ভালো নয়, পাওয়াও যায় না সবকিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও তো, এ জায়গায় মানুষ থাকে? মা গো! নবীনবাবু ফাঁপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, ওগো, খুকি তেলে শিশিটা ভেঙে ফেলেছে, একটি ফোঁটাও তেল নেই। রাতে রান্না হবে কি দিয়ে? তেল পাবো কোথায়? দেখো না একটু খুঁজে পেতে, অনেক গেরস্ত বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন, ডান হাতি পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটু জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলো যেন জ্বলছে। নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাহর করে দেখলেন একখানা ঝাঁপ তোলা দোকান বলেই যেন মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে। দিন দরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপানা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে। বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, এগে আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলে খোঁজ করতেই লোকটা বলল, আগে আছে ভালো ঘানির তেল। কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, হ্যাঁ, দাম তো বেশ চড়া, তবে আপনার কাছে বেশি নেব না, 6 টাকা করেই দেবেন। নবীনবাবু খুবই অবাক হলেন। 2 ক্রোশ দূরে বাজারের তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ ভালো তেল দেখছি, কোথায় পেলে গো? নবীনবাবু বললেন, আরে কাছে একটা বেশ ভালো দোকানের সন্ধান পেয়েছি, লোকটা বড় ভালো। লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরেই। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। বললে, আপনাকে অত দাম দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞাসা করলেন, আপনার নামই তো জানি না এখনো। আগে কালাচাঁদ নন্দী, কালো বলেই ডাকবেন। আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু? যে আগে, তবে সন্ধ্যের পর আসবেন। দিনও মানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয়। দিন 2 পর গিন্নি বললেন, ওগো, আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা, কি গরম মশলা লাগবে, এনে দেবে একটু? কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর। দোনো করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে, বাছাই করা গরম মশলা। দাম? দাম তো অনেক, তবে আপনাকেও তো দিতে হবে না, 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি। বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকেও পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ি গিন্নি গল্প করতে এসেছিল, কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম। সে তো আকাশ থেকে পড়লো, বলল 7 জন্মে কালাচাঁদের দোকানের কথা শুনিনি। হবে হয়তো, নতুনই খুলেছে, আমি খোঁজ নিয়ে বলবো খন। 2 দিন পরে ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাটটা চুলকে অনেক ভেবে বলল, আগে তা কম হবে না, ধরুন এ গায়ের পত্তন থেকেই আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো।
দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শোনেননি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়ে বলল, হ্যাঁ, এঙায় আমার অনেক শত্রু, লোকের কথা কান দেবেন না। আচ্ছা, তাই হবে। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন, হ্যাঁ গো, তোমাদের কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না। বলল নবীনবাবুর মাথাটাই গেছে। নবীনবাবুর বুকের মধ্যে একটু কেমন যেন করল। মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা, তাই ওরকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এ কথা সে কথা বলার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল, হ্যাঁ, আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন না? অন্যরা সব বলছে কেউ নাকি এই দোকানের কথা জানেন না। কালাচাঁদ তেমনি মৃদু হেসে বলল, জানার দরকারটাই বা কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল। বললেন, হ্যাঁ, তা আমি তো আমি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের তো কখনো দেখি না। দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যই তো দোকান। হ্যাঁ? কালাচাঁদ হাসল। আসবেন। নবীনবাবু চলে গেলেন, কিন্তু তারপর আবার পরের দিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, মানে কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? হ্যাঁ, কেন নয়, পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব। আরে তারা কিসের? ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না, অত নয়, আমার সব হিসেব লেখা আছে। মোটে 5টি টাকা পাও না, তাও সেটা 2 দিন পরে হলেও চলবে। বসুন, একটু সুখ দুঃখের কথা কই, টাকা পয়সার কথা থাক। নবীনবাবু খুবই অবাক হলেন। 5 টাকা পাও না বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তা এভাবেই চলল। চাল, ডাল, মশলাপাতি, ঘি, তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুশি, নবীনবাবুরও মাইনের অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা তা আর জমা দেওয়া হয়নি। দিও না। হ্যাঁ গো, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো, আমাকে একদিন নিয়ে যাবে? নবীনবাবু শশব্যস্তে বললেন, না, তোমাদের কারো যাওয়ার দরকার নেই, সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন।